ময়দা, ডিম আর হাতের কাছে দুই একটা সবজি থাকলেই এই মজাদার রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম অনেক দিন পর একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি শুকনো ময়দাটাকে ভালো করে একটু মেখে মিক্সড করে নিব আর কি, তেল আর লবণটা। তো মিক্সড করে নেওয়ার পর এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে একটা সফট ডো বানিয়ে নিব। যেমন আমরা পরোটা বানালে যে এইরকম নরম একটা সফট ডো হয়, ঠিক ওই রকমের নরম হইলেই হবে। খেয়াল রাখতে হবে ডোটা যেন কোনোভাবেই শক্ত না হয়, এইরকম সফট একটা ডোই হইতে হবে। তারপর আমরা এখানে তেলের মধ্যে ডুবিয়ে রাখবো। এটাই মেইন কাজ এই রেসিপিটার। আর এখানে আমি 2টা ডিমের মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম। আর এখন আমরা ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে ভেজে নিব। তো ঠিক এরকম করে আমরা ভেঙে ভেঙে তারপর একটা ডিমের ডিমটাকে একটু ভেজে নিব আর কি। তো আজকে আমার ভয়েসটা একটু ভারী ভারী লাগছে কারণ আমার অনেক ঠান্ডা লাগছে তাই। তো ডিমটা এর পর্যায়ে ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে আলাদা করে সাইডে রেখে দিব। আর একই কড়াইতে আমি সবজি একটা পুর রেডি করব। যে এখানে আমি পেঁয়াজ কুচি, তারপর গাজর কুচি, বাঁধাকপি কুচি এরকম 1 কাপ করে নিয়ে নিয়েছি। তো সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে, এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, এইটাতে যেতটুকু পানি উঠবে ওই পানিতে আমি এটা রান্না করে নিব। তো আমার কাছে আজকে ক্যাপসিকাম ছিল, আমি দিয়েছি। ক্যাপসিকামটা কিন্তু অপশনাল, এটা না দিলেও হবে। আর একটা ম্যাগি যদি মশলা হাতের কাছে থাকে, স্বাদে ম্যাজিক, এটা 1 প্যাকেট দিয়ে দিলেই হবে। তো আমার পুরটাও কিন্তু হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি ডিমের ঝুড়িটাও দিয়ে দিলাম সাথে মিক্সড করে। তো প্রায় 30 মিনিটের মতো আমি এই ময়দার ডোটাকে রেস্টে রেখেছিলাম। এই পর্যায়ে এখন আমি এগুলাকে বানিয়ে নিব। তো মোটামুটি একটা বড় স্পেস জায়গাতে আমার এটা নিতে হবে। আর আমার এটা বানাতে কোনো বেলুন পুরির দরকার নাই, এটা হাতের সাহায্যে এরকম করে আমি একটা বড় আকারের একটা রুটির মতো বানিয়ে নিব। একদম পাতলা হইতে হবে জিনিসটা। তো এই যে এইরকম যেরকমটা আমি দেখালাম এরকমই হবে। তো এখন আমি এটাকে ভালো করে ফোল্ড করে 4-5টা যেন ফোল্ড করা যায়, এরকম করে আমি ভালো করে ঠিক আমি যেরকম ভাবে করছি এরকম ভাবে রোলের মতো করে নিতে হবে। তারপর এটাকে এরকম করে ফোল্ড করে, এটাকে আসলে বুঝায় বলার কিছু নাই, দেখলেই বোঝা যাবে আমি কিভাবে কাজটা করছি। তো একটা বানানোর পর যদি কেউ না বুঝে তাহলে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো এরকম হবে। তো আজকে আমি 3টার মতো বানিয়েছি। আমি একসাথে সবগুলা ভাজি নাই, কেননা ঠান্ডা হয়ে যাবে আর সবাই এখন খাবে না তাই। তো এই যে এরকম করে আমি মোট 3টার মতো ভালো করে সুন্দর করে এরকম করে বানিয়ে নিয়েছি আর কি। তো আমার বানানো অলমোস্ট কমপ্লিট। এখন আমি ভেজে নিব। এই তেলটা যেন একদম পুরোপুরি হাই হিট গরম না হয়, একদম লো হিটেই এই খাবারটা ভাজতে হবে এরকমটা। আর আমি কিন্তু ডুবা তেল ব্যবহার করিনি, এখানে তেলটা কিন্তু বোঝা যাচ্ছে কতটুকু তেল আমি এখানে ব্যবহার করেছি। তো এরকম করে আমরা এপিট ওপিট একটু পর পর উল্টে পাল্টে আর কি ভেজে নিব, যেন কোনো সাইড পুড়ে না যায়। সব থেকে অবাক লাগলো যে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এত মজার একটা রেসিপি বানিয়ে ফেলতে পারলাম। আর রেসিপিটা এত সুন্দর, কি বলবো। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।